নমস্কার, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিওটা হচ্ছে, আগের দিন আমি দিয়েছিলাম না, যেখানেই রেলগাড়ি সেখানেই মারোয়ারি, পিছু পিছু বাঙালি। আজকে বাঙালি পিছু পিছু হয়ে গেছে কেন? আপনারা সবাই জানেন আমার এই চ্যানেল শুধু বাঙালিদের জন্যে। একসময় বাঙালি বসতের লক্ষ্যে ছিল না বলুন, কারণ কলকাতা ছিল ভারতের বাণিজ্যিক রাজধানী। কিন্তু সময় বদলেছে। স্বাধীনতার পর থেকে ব্যবসার দখল চলে গেছে কাদের হাতে, তারপর আবার কাদের হাতে? মারোয়ারিদের হাতে স্বাধীনতার পরে। আর 1991 সালে এলপিজি হওয়ার পর গুজরাটিরা সেই জায়গা মারোয়ারিদের সরিয়ে দিয়ে দখল করে নিয়েছে। আজ রাজনীতি থেকে ব্যবসা সবই গুজরাটিদের প্রভাব বাড়ছে। তা বাঙালিদের কেন এমন হাল হলো? বাঙালিরা কি আবার ফিরে আসবে? জানতে হলে বুঝতে হলে আমার এই পুরো ভিডিওটা দেখুন। ভিডিওটা ভালো লাগলে বাঙালিদের মধ্যে প্রচুর শেয়ার করুন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে এরকম জিনিস অ্যাওয়ারনেস অনেক কিছু জানতে পারবেন। ব্রিটিশ আমলে কলকাতা ছিল ভারতের অর্থনৈতিক কেন্দ্র। হ্যাঁ না না আপনারা বলুন, যারা 50 ঊর্ধ্বর মানুষজন আছেন। কারণ তখন জুট মিল, ব্যাংকিং, মানে পাবলিকেশন, ইন্ডাস্ট্রি সবই বাঙালিদের হাতে ছিল। কারণ বেঙ্গল চেম্বার অফ কমার্স দেশের প্রথম ব্যবসায়িক সংগঠন ছিল স্বাধীনতার আগে। 1947 সালে ভারত স্বাধীনতার পর এই ব্যবসা মারোয়ারিদের দখলে চলে যায়। কিভাবে মারোয়ারিদের দখলে গেল সেটা তো জানা দরকার। কারণ ইংরেজ আমলে তখন বাঙালিরা এই এই কি করলো, ব্যবসা থেকে ওই যে বিভিন্ন স্কুল, কলেজ, হসপিটাল, কোর্ট এইসব চালু হলো। আর বাঙালিরা ইংরেজিতে ভালো ছিল। বাঙালিদের বুদ্ধি তো কেউ অস্বীকার করতে পারবে না। স্বাধীনতা আন্দোলনের সময় বাঙালিদের যুদ্ধ আপনারা জানেন। তখন চাকরির মানসিকতা আস্তে আস্তে বাঙালির তৈরি হয়। কি করলো তারা? তাদের যে আধিপত্য, জমিদারি প্রথা বা ব্যবসা যাই ছিল, দেখছে ছেলে মেয়ে আস্তে আস্তে চাকরিতে ঢুকে গেছে নিশ্চিন্ত, ওই জায়গাগুলো ভাড়া দিতে শুরু করে বাঙালিরা। ভাড়ার মানসিকতায় চলে গিয়ে বসে বসে খাওয়ার মানসিকতায় চলে যায়। কারণ ঝুঁকি নিতে ভয়টা চলে গেল এবং কমিউনিটি নেটওয়ার্কে একদম দুর্বল হয়ে গেল। আর নতুন ইন্ডাস্ট্রি যে করব সেই মানসিকতাগুলো আস্তে আস্তে চলে গেল। কারণ শিক্ষা থেকে মানে ব্যবসা থেকে চাকরিমুখী হতে শুরু করলো মানসিকতা। সেই জন্যই আমরা পড়েছিলাম বাণিজ্যে বসতির লক্ষ্যে হচ্ছে বাঙালিরা। জমিদার প্রথা থেকে আরম্ভ করে দিয়ে দেখুন শিক্ষা আস্তে আস্তে এমন বিস্তার করেছে, চাকরি চাকরি চাকরি। এবার স্বাধীনতার পরে বাঙালিরা আস্তে আস্তে অস্তমিত হতে চললো। কারণ আস্তে আস্তে ওই যে বসে খাওয়ার মেন্টালিটি চলে এলো। আর ছেলে মেয়ে পড়াশোনা করছে, আমায় দেখবে, এই মানসিকতা বাঙালিদের মধ্যে তৈরি হলো। আর মারোয়ারিরা আস্তে আস্তে বাঙালি ব্যবসাগুলো দখল নেয়। কারণ তারা পরিবার ভিত্তিক নেটওয়ার্ক, ছোট ছোট ব্যবসা চালু করে সেগুলোকে আস্তে আস্তে বড় করেছে এবং রক্ষণশীল ব্যবসায়িক কৌশল দিয়ে সাম্রাজ্য গড়ে তুলেছে। যেমন বিড়লা গ্রুপ টেক্সটাইল, বাজাজ অটোমোবাইল, ডালমিয়া সিমেন্ট, এগুলো অজস্র উদাহরণ আছে। সিমেন্ট ও কেমিক্যাল, এগুলো তো করেছে ওরা। আর তারপর কি হলো, আস্তে 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 1991 সালে ঠিক আগে গ্লোবালাইজেশন, এলপিজি আমি বলি না, এলপিজি, এই লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন আর গ্লোবালাইজেশন হওয়ার ফলে আস্তে আস্তে মারোয়ারিরাও সেই নেটওয়ার্কে পিছিয়ে পড়ে। কারণ তারা তখন ঝুঁকি নিতে ভয় পায়। নতুন টেকনোলজি আসছে, তারা সেটা জানে না। আর গুজরাটিদের উত্থান সেই তখন থেকে শুরু হয়। আস্তে আস্তে মারোয়ারিরা পিছনের সারিতে চলে যেতে থাকে। আজকে দেখুন সমুদ্র বন্দর, আন্তর্জাতিক ট্রেড, কমিউনিটি নেটওয়ার্ক, সব দিকে তারা এগিয়ে আছে এবং রাজনীতিতেও তারা সব দিকে এগিয়ে। বাঙালি কি চামচেগিরি করি, সব দিকে তারা এগিয়ে গেছে। কথাটা খারাপভাবে নেবে না, এটা বাস্তব সত্য। আমি এইভাবে বলছি বলে আপনাদের হয়তো মনে হবে, কারণ আজকে বলুন না, আম্বানি, আদানি, পাটেল কমিউনিটি সব কোথায় চলে গেছে। ইউএসএ মোটেল ব্যবসায় পাটেল কোম্পানি কমিউনিটি করে, আদানি বন্দর আর এনার্জি দেখছে, আম্বানি গ্রুপ রিলায়েন্স দেখছে, বিদেশে ইনভেস্ট করছে। তারা এত সুন্দর কমিউনিটি নেটওয়ার্ক করে নিয়ে গেছে। আর আমাদের ভারতবর্ষে সেন্ট্রালে কারা বসে আছে? তারা জাতিতে কি? গুজরাটি। তারা কতটা বেশি ঝুঁকি নিতে পারে, কতটা অ্যাগ্রেসিভ হতে পারে, চোখের সামনে নমুনাগুলো এখন আপনারা সবাই দেখতে পাচ্ছেন। কারণ বাঙালিদের উত্থান তো অনেকে দেখেননি। স্বাধীনতার আগে আমরা তো কেউ দেখিনি। যারা 80 ঊর্ধ্ব মানুষ আছে তারা হয়তো কিছু জানেন। তারা তো পৃথিবী থেকে ম্যাক্সিমাম মানুষ বাঙালি বিদায় নিয়েছে। কারণ এখনকার মানুষগুলো যারা বেঁচে আছে, আমরা চাকরি 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 করে চাকরির মেন্টালিটি, মানে খুব খারাপভাবে নেবেন না। আমি প্রচুর মানুষের সঙ্গে মিশি,
সবাই বড় বড় পোস্টে চাকরি করেছে, অথচ তাদের ক্ষমতা তখন ছিল, তখন তারা সিংহ। আর সেই সিংহটাকে বলি আমি বর্তমানেও খাঁচার সিংহ। মানে গর্জন কি, পোস্টে হোল্ড করছে বলে। বাট সার্কাসে যেমন চাবুক মারলেই সিংহ খেলা দেখায়, এটাও আমার কাছে তাই। দয়া করে এই কথাটা বলার জন্য আপনারা মাফ করবেন আমাকে, কারণ বাধ্য হচ্ছে, আমরা বাঙালিরা কেন পিছিয়ে আর সবাই এগিয়ে যাচ্ছে, আমরা কি আবার রেভলিউশন করতে পারি না? হ্যাঁ না না আপনারা বলুন, কারণ আমাদের শিক্ষা আছে, কারণ আমরা সব থেকে ভয় হচ্ছে আমাদের নেটওয়ার্কিং নেই আর আমাদের ঝুঁকি নেওয়ার মানসিকতা নেই। যেহেতু চাকরি করি অপরন্ত সময়, একসময় সব সরকারি চাকরি করতো, সেই জন্য রাজনীতি আর পাড়ার ঠেক কালচারগুলো আমরা সেটাতে বেশি মন দিয়েছি, সময় রিক্রিয়েশন বলে। কারণ আগেকার সরকারি চাকরি মানে তো ইউনিয়ন, যে যত ইউনিয়ন করবে তাকে চাকরিতে খাটতে হবে না, বাকিতে মানে নেটওয়ার্কিং করো, রাজনৈতিক নেটওয়ার্ক তৈরি করো, ব্যবসায়িক নেটওয়ার্কিং নয়। প্রত্যেকে আমরা কোনো না কোনো রাজনৈতিক দলের সমর্থক, সেটা তো অন্যায় কিছু নেই, কিন্তু আমার নিজস্ব তো কিছু থাকবে। ডু সামথিং ফর দ্য সোসাইটি, ডু সামথিং ফর দ্য সোসাইটি করতে গেলে নিজের রোজগার থেকে আরো রোজগার বাড়িয়ে সোসাইটির জন্য করো, কাউকে ডেভেলপ করো। তো সেখান থেকেই রিস্ক নিতে জানতে হয়, কারণ বাঙালি দর্শক হয়ে যাচ্ছে, চাকরিমুখী মানসিকতায় বাঙালিকে একটা দুর্বল শ্রেণী করে দিয়েছে, যেখানে বাঙালি সবার আগে এদের আগিয়েছিল। কারণ আজ বাংলায় বসেই দেখছেন না, বাংলা ভাগ কত কি হচ্ছে, আর আমরা এর হয়ে কথা বলছি, ওর হয়ে কথা বলছি, আমরা কিন্তু এক কাট্টা নই। সো বাঙালি প্রত্যাবর্তন তখনই করতে পারবে যখন কমিউনিটি নেটওয়ার্ক তৈরি করতে পারবে, ঝুঁকি নিতে জানতে হবে, ঝুঁকি নেওয়াটা কি, নিরাপত্তা চাকরি থেকে যদি বেরিয়ে আসে ব্যবসায়ী উদ্যোগে ঝাঁপ দিতে পারে, এবং বাঙালিকেও তাহলে পারবে। কারণ বাঙালি ফিনান্সে এক্সপার্ট, বাঙালি বুদ্ধিতে এক্সপার্ট, বাঙালি সংস্কৃতিতে এক্সপার্ট, তাহলে বাঙালি কেন পারবে না? মানসিকতা, সেই মানসিকতা যদি বাঙালি পারে, তাহলে বাঙালি যদি পশ্চিমবঙ্গের রাজনীতি বা সারা ভারতের রাজনীতি করেছে, কেন পারবে না? কারণ পারি না বলেই অপরে সেই জায়গাটাকে, মানে গুজরাটিরা এইটাকে গ্লোবাল করেছে, আর বাঙালিরা দুর্গাপুজোকে গ্লোবাল করেছে, দুর্গাপুজোকে গ্লোবাল ব্যান্ডে রূপান্তরিত করেছে। সেটাকে আরো করা যায় নাকি? অন্য কিছুতে করা যায় না? সেটাকে ভাবতে হবে, ইম্পোর্ট এক্সপোর্টে জয়েন করতে হবে, ডিজিটাল ফিন্যান্সে জয়েন করতে হবে। কেন সেখানে অবাঙালিদের ভিড় বেশি, গুজরাটিরা বেশি? কারণ তারা পয়সায় কীভাবে পয়সা আনে তারা জানে জানে জানে, এবং মারোয়ারিদের থেকেও ভালো জানে। বাঙালিরা আমরা শুধু জ্ঞান দিতে এক্সপার্ট। আপনি বলেন আপনি দিচ্ছি, আমি করছি, আমি প্র্যাকটিক্যাল নলেজ বলছি। আমি 48 বছর বয়সে চাকরির মোহ কাটিয়ে দিয়েছি, আর 60 বছর বয়সে আমি যেটা তৈরি করেছি সেটা অনেক কিছু। তখন থেকে যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলেই কিন্তু মারোয়ারিরা ইতিহাস লিখেছে, গুজরাটিরা বর্তমানে লিখছে, এখন সময় এসেছে বাঙালিরাও ভবিষ্যৎ লিখবে। যদি বাঙালিরা চায় তাহলে বাঙালিরা পারবে, নালে ওই চামচেগিরি আমাদের করতে হবে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।